ইভেন লাস্টে এমন হয়েছিল যে তাকে হ্যান্ডস আমাদের বেঁধে রাখতে হয়েছিল ডক্টরদের থ্রুতে, কারণ সে বারবার অক্সিজেনটা খুলে দিচ্ছিল, মানে তার এত কষ্ট হচ্ছিল। তো আমার বাবার জন্য দোয়া করবেন, আমি আর কিছুই বলতে চাচ্ছি না। সে দেশের জন্য মঙ্গল কামনা করেছে, সবার কাছে দোয়া চেয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, অনেক মানুষই জানে। আর সে দেশের জন্য মঙ্গল কামনা করেছেন, এটাই আমি চাই। সব দেশবাসীর কাছে বলছি, আমার বাবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মোস্তফা মহসিন মন্টু কিন্তু আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারলেন না, শুধুমাত্র কি ওনার রাজনৈতিক দৃঢ়তার কারণে, মুক্তিযুদ্ধকে ধারণ করার কারণে, যাতে মুক্তিযুদ্ধ যাতে কি না হয়, বিকৃত না হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে বিকৃত না হয়, এটার পক্ষে দাঁড়াতে গিয়ে উনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে উনি আওয়ামী লীগ করে উনি মৃত্যুবরণ করতে পারলেন না। ওনাকে একটা নতুন রাজনৈতিক দল করতে হলো, সেটা হলো গণফোরাম, যেটার উনি সভাপতি ছিলেন। মুক্তিযোদ্ধার সময় ওনার যে ত্যাগ জাতি সবসময় স্মরণ রাখবে, এবং উনি আমাদের বঙ্গবন্ধু খুব স্নেহাস্পদ ছিলেন, এবং যার কারণে আমি স্মৃতি শুধু বলবো, তার বিয়ের বরযাত্রীতে বঙ্গবন্ধুর গাড়ি কিন্তু বহর ছিল, এবং প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ তার বিয়েতে উপস্থিত ছিল। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তি তার বিয়েতে উপস্থিত ছিল। আমার সৌভাগ্য হয়েছিল বিয়েতে উপস্থিত হওয়ার, এবং সে মানুষের উপকার করত যথেষ্ট। এবং উনি মুক্তিযোদ্ধা সংগঠক, সাবেক এমপি, উনি সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিল। অসুস্থ মানুষ মারা যাবে, এটা সত্যি, এটা প্রকৃতির নিয়ম। উনি অসুস্থ হয়ে চলে গেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আর আমরা এখন যারা জীবিত আছে মুক্তিযোদ্ধা, তার সহযোগী প্রায় বেশিরভাগই অসুস্থ, এবং আমরা চাই দেশটা যেন সুন্দর ভালোভাবে চলে এবং মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, এটা আমার দাবি। মুক্তিযুদ্ধের কিংবদন্তি অকুতোভয় বীর মোস্তফা মহসিন মন্টু মুক্তিযুদ্ধের পূর্বে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খসরু মন্টু যেভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য তাদের তৎকালীন নেতা সিরাজুল আলম খান এবং আসম আব্দুর রবের নেতৃত্বে তারা যে লড়াইটা শুরু করেছে, সেই লড়াইটা সংগঠিত হয়ে এক সময় আমাদের মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। খসরু মন্টু তাদের বীরত্ব দিয়ে তারা তৎকালীন এনএসএফকে প্রতিরোধ করে তারা বাংলাদেশ ছাত্রলীগের ঝান্ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে উড্ডয়ন করেছে। মোস্তফা মহসিন মন্টু তো একটা কিংবদন্তির নাম। ওনার যে কমিটমেন্টের সাথে উনি বিট্রে করেন নাই, মুক্তিযুদ্ধের চেতনার সাথে উনি বিট্রে করেন নাই। ওনার দল যেটা গণফোরামে ডিভিশন হয়েছে, আবার গণফোরাম একত্রিত হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি যে কোনো আঘাত উনি সাহসের সাথে প্রতিহত করার চেষ্টা করেছেন। আমরা এই পর্যায়ে মোস্তফা মহসিনকে হারিয়ে জাতি অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের বীর সৈনিককে হারিয়ে জাতি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত।